আবার অগ্নিকাণ্ডের ঘটনা। এবারের ঘটনাস্থল মেদিনীপুরের গেট বাজার। আগুনে পুড়ে ছাই 6টি দোকান, ক্ষতিগ্রস্ত 2টি বাড়ি। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, মেদিনীপুরের গেট বাজারে অগ্নিদগ্ধ হয়ে একটি শিশুরও তো মৃত্যু ঘটেছে। একদমই দেখো, প্রথমেই আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো যে এখানের যে পরিবেশ বা পরিস্থিতিটা ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছে ঠিক মেদিনীপুর শহরের রাঙামাটি গেট বাজার। সেই গেট বাজারেই কিন্তু গতকাল রাত্রি বা ভোর রাতে বলা যেতেই পারে যে আগুন লেগে যায়। একটি জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে একটি মিষ্টি দোকান ছিল এবং মিষ্টি দোকানে সেই মানে প্রথমে শর্ট সার্কিট থেকে আগুন এবং পরবর্তী ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেই কিন্তু ভয়াবহ আগুনের রূপ নেয় এবং ইতিমধ্যে প্রায় 5 থেকে 6টি দোকান ভস্মীভূত হয়েছে। পাশাপাশি যে বাড়ি রয়েছে বাড়িতেও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই গ্যাস সিলিন্ডার ব্লাস্টের ফলেই কিন্তু গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে একটি শিশু তখন যখন বাইরে বেরিয়েছিল বাড়ির বাইরে সেই শিশুকে লাগে এবং তার ফলে কিন্তু শিশুর মৃত্যু পর্যন্ত হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয়রা যেটা মনে করছেন যে এই গ্যাস সিলিন্ডার মিষ্টির দোকানে যে গ্যাস সিলিন্ডার জমা ছিল সেই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট থেকেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু খবর পেয়ে দমকল এবং পুলিশের লোকজন এসেছিল। পুলিশ এবং দমকল এবং স্থানীয় সূত্র যেটা বলছে যে প্রাথমিকভাবে শর্ট সার্কিট এবং তারপরেই এই ভয়াবহ আগুন, প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি। পাশাপাশি এই যে শিশুর মৃত্যু, এটা কিন্তু এই গেট বাজার সংলগ্ন এলাকায় পুরো শোকস্তব্ধ করেছে এলাকার মানুষকে। যে একটা এই 8 থেকে 9 বছরের একটি বাচ্চার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকার মানুষজন। তারা ইতিমধ্যেই কিন্তু সেই মৃতদেহ হাসপাতালে গেছে এবং সেখানে যাবতীয় প্রশাসনিক কাজকর্ম সেটা চলছে এবং সেই সমস্ত কাজকর্ম শেষ করে হয়তো মৃতদেহ নিয়ে আসা হবে। গোটা পরিবার শোকস্তব্ধ এবং পরিবার কান্নায় ভেঙে পড়ছে। পরিবারের যে সন্তান ছিল তার বাবা রয়েছে, তার বাবার সাথেও আমরা একবার কথা বলতে পারি। কি হয়েছিল আমি তো এখানে ছিলাম না, আমি ছিলাম শ্বশুরবাড়িতে। আমাকে রাতে 3:30 নাগাদ 4:30 নাগাদ ফোন করে আমার ভাইপো, ফোন করে বলছে যে ভাইয়ের কি হয়ে গেছে, তুমি আসো। আমি ঘর থেকে বেরিয়েছি, সেখান থেকে দেখতে পাচ্ছি আগুন উঠছে বলে আমি খুব জোরে দৌড়ে এসেছি ওখান থেকে। হ্যাঁ, মানে কি বলবো আর এখানে আমার ভাগ্যর দোষ তো, আর কাকে কি বলবো। আমার একটাই বিনতি, এইখানকার এই বড় গাছের নিচে আমি আর এই পাশে কোনো দোকান হতে দেবো নি। কেন এটালি একবার না, এর আগেও এখানে এরকম দুর্ঘটনা ঘটেছে ছোটোখাটোর উপর দিয়ে, এবারে খুব বড় উপর দিয়ে আছে, এরপরে আরও হবে নি, কোনো মানে নেই। দেখো, ঠিক এইভাবে কিন্তু মানুষ কিন্তু মানে সেই যে বাড়িগুলো রয়েছে বাড়ির পাশে যেভাবে আগুন লেগেছিল তারা কিন্তু ক্ষুব্ধ এবং সাধারণ মানুষ যারা এখানে রয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ যে যেভাবে আগুন লেগে একটা শিশুর মৃত্যু ঘটেছে তা কিন্তু মেনে নিতে পারছেন না এখানকার পরিবেশ বা এখানকার সাধারণ মানুষ। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বাজার কমিটি এবং মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান। তার সাথে একবার কথা বলবো দাদা। দেখো, চেয়ারম্যান এই মুহূর্তে এসে পৌঁছেছেন। তিনি আগে পরিবারের লোকজনের সাথে একটু কথা বলতে চাইছেন, কথা বলার পরে তিনি বলবেন কথা তিনি জানাচ্ছেন এবং বাজার কমিটির যিনি সম্পাদক তিনিও রয়েছেন, তার সাথেও আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনি তো এখানকার বাজার কমিটির সম্পাদক। হ্যাঁ, বাচ্চার মৃত্যু এই ধরনের ঘটনা কি বলবেন? মর্মান্তিক ঘটনা, আমরা খুব শোক প্রকাশ করছি। এর জন্য আমরা সবাই মর্মাহত বাজারের পক্ষ থেকে, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যেহেতু সকালে বাজার শুরু হয়ে গেছে তাই আমরা আজকে বাজারটা বন্ধ রাখতে পারলাম না, যেহেতু সবজি আনাজ, তাই আমরা আগামীকাল বাজারটা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। দেখো, এই ঘটনার ফলে কিন্তু বাজার কমিটিও পরিষ্কার জানিয়ে দিল যে যেমন তারা পাশে রয়েছে এই পরিবারের, পাশাপাশি আগামীকালকে বাজার বন্ধের একটা সিদ্ধান্ত নিয়েছেন তারা, এরকমই কিন্তু জানাচ্ছেন। রনিপা, বেশ, ধন্যবাদ দেবব্রত তোমায়। ভাই ছুটে বাচ্চাটা বেরিয়েছে রে, দাঁড়িয়ে আছে রে, দাদুর হাতে লেগেছে, আমার ভাইয়ের গায়ে লেগে গেল গো, ভাইটা পড়েছে আর কথা বলতে পারেনি ভাই, যে আর পড়ে গেল আর কথা বলতে পারেনি ভাই, দাদু একদিকে পড়ে আছে, নাতি একদিকে পড়ে আছে রে। আমরা বলি আমার ভাইকে কি করলাম গো, ও ছুটে যায়, আমরা মিষ্টি দোকানে আমরা দেখছি দাও দাও চলছে গো, 2টা 2:30টা দিয়েছে গো, গোটা মিষ্টি দোকানটা ধরে গেছে রে ভাই। তখন আমরা আর কি করবো রে, ছুটে বেরিয়ে গেছি রে।